ভঙ্গের কারণ কয়টি? 10টি। ঈমান ভঙ্গের কারণ কয়টি? 10টি। ঈমান যদি এই 10টা কারণে যদি ঈমান ভেঙে যায় তখন কি করবেন? সাথে সাথে ইস্তেগফার পড়ে কালিমা পড়ে আবার নতুন করে আল্লাহর কাছে ঈমান শুধরায় নেবেন, ঈমান যেন ভেঙে যায় না। অজু যখন ভেঙে যায় অজু আবার করেন না, নামাজ যখন ভেঙে যায় নামাজ আবার পড়েন। তদ্রূপভাবে ঈমান যদি এই 10 কারণে ভেঙে যায় তখন আবার দ্রুত ঈমানটাকে শুধরায় নেবেন ইস্তেগফার এবং কালিমার মাধ্যমে। 1 নম্বর, যারা শিরক করে এই শিরকের কারণে তাদের ঈমান ভেঙে যায় এই সম্পর্কে কোরআনের আয়াত আছে এবং হাদিস আছে। সময় আর 5 মিনিট আছে, ওই আয়াত আর হাদিস বলার এখন সময় নেই, অন্য সময় বলবো ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর, শিরকের কারণে ঈমান ভেঙে যায়। শিরক কাকে বলে? আল্লাহর সাথে অন্য কাউকে মিলানো, যে আমার অমুক অমুক পীরে অমুক বাবা অমুক মূর্তি আমাকে ওইটা দিতে পারবে, কথা বুঝছেন নি? শিরকের কারণে 1 নম্বর ঈমান ভেঙে যায়। 2 নম্বর ঈমান ভাঙার কারণ, যে ব্যক্তি কুফরি করে এই কুফরি করার কারণে 2 নম্বর তার ঈমান ভেঙে যায়। 3 নম্বর, মুনাফিকি যে ব্যক্তি করে মুনাফিকির কারণে তার ঈমান ভেঙে যায়। 4 নম্বর, নবী ছাড়া অন্য কাউকে নবী মানা, যেমন গোলাম আহমদ কাদিয়ানীকে নবী হিসেবে মানা, তখনও তার ঈমান ভেঙে যাবে। অথবা অন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কাউকে নবী হিসেবে মানা, তখনও তার ঈমান ভেঙে যাবে। 5 নম্বর, আল্লাহর বিধানকে ভালো না বাসা, আল্লাহর বিধান তার ভালো লাগে না। আল্লাহ শীতকালের মধ্যে ফজর নামাজ কেন দিছে আমার থেকে ভালো লাগে না। যারা এভাবে আল্লাহর বিধানকে ভালো না লাগে, অস্বীকার কথা পরে আসে, ভালো না লাগে ভালো না বাসে, তো তার 5 নম্বর তার ঈমানটা ভেঙে যাবে। 6 নম্বর, আল্লাহর দ্বীনের প্রতি, যে ব্যক্তি আল্লাহর দ্বীনকে দ্বীন না মনে করা, দ্বীনকে কটাক্ষ করা, দ্বীনকে গালি দেওয়া, তখন তার ঈমান ভেঙে যাবে। 7 নম্বর, যে ব্যক্তি জাদু করে জাদুঘরের ঈমানটা কি যাবে? ভেঙে যাবে। 8 নম্বর, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা, যে ব্যক্তি মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তো তার 8 নম্বর ঈমানটা ভেঙে যাবে। 9 নম্বর, কাউকে ইসলামকে কটূক্তি করা, ইসলামকে গালি দেওয়া, ইসলামকে ভালো না বাসা, দিন ইসলাম এটাকে না মানা, তখন তার ঈমানটা ভেঙে যাবে। 10 নম্বর, ইসলামের কোনো দিনকে সে যেন কি করলো, সে যেন ঠাট্টা বিদ্রুপ করলো, তার ইসলামের অমুক জিনিস একটু অপছন্দনীয় লাগে, আছে না? ইসলামের বেগিন সব ভালো লাগে, শুধু ওই জিনিস আমার একটু অপছন্দনীয়, আল্লাহ বলে তারও ঈমান ভেঙে যাবে। এই 10টা কারণে আমাদের ঈমানটা ভেঙে যায়। তাহলে আমরা